সম্পর্কগুলো প্রতিনিয়তই ভাঙছে। এত যত্নে লালন করা সম্পর্কগুলো হঠাৎ করে ঠুনকো কাচের মতো ভেঙে যাচ্ছে। কার কার সঙ্গে এমন হচ্ছে বলুন তো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুকসানা আপনাদের সঙ্গে আছি টুসুর খামি চ্যানেল থেকে। তো যেটা বলছিলাম, সম্পর্ক ভাঙার কথা। সম্পর্কগুলো প্রতিনিয়তই ভাঙছে, তাই না? কষ্ট লাগে, সেটা হোক খুব নিকট আত্মীয়। আমি এখানে কিন্তু কোনো ইন্ডিকেট করে কোনো স্পেশাল সম্পর্কের কথা বলছি না, সেটা প্রেমিক প্রেমিকা কিংবা হাজবেন্ড ওয়াইফ এরকম কোনো সম্পর্ক না। আমি র্যান্ডম সব সম্পর্কের কথাই বলছি। এখন কথা হচ্ছে সম্পর্কগুলো কেন ভাঙে। এইটাকে খুঁজতে গিয়ে জানেন, আমি তিনটা জিনিস খুঁজে পেলাম। একটা, আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত প্রত্যাশা থেকে সম্পর্কগুলো ভাঙছে। 2 নম্বর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা। সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার বিশ্বাসঘাতকতা। আর একটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অযত্ন আর অবহেলা। বিশেষ করুন, অযত্ন আর অবহেলায় অনেক কঠিন থেকে কঠিন সম্পর্ক কিন্তু ভেঙে যায়। এখন এই অতিরিক্ত প্রত্যাশাটা হচ্ছে, ধরুন আপনাকে কেউ একটা কিছু উপহার দিল, হ্যাঁ, বা আপনাকে ধরুন আপনাকে একটা সুযোগ কেউ পাইয়ে দিল, সেটা হতে পারে একটা বড় চাকরি, বা আপনাকে একটা আর্থিক অনুদান দিল কেউ। যে কোনোভাবেই আপনি বেনিফিটেড হয়েছেন তার কাছ থেকে। এখন সে অনেক বেশি আপনার কাছ থেকে প্রত্যাশা করছে যে আপনি বাসায় আসলেই তাকে কাতল মাছ দিয়ে রেঁধে খাওয়াবেন, কিংবা আপনিও তাকে ওই রকম পরিমাণ দামি একটা গিফট উপহার করবেন, অথবা আপনি সব সময় তাকে সেলুট সেলুট কথার আগে পরে এইটা দিয়ে তাকে তোষামোদি করে, তাকে চাটুকারিতা করে, তাকে খুশি রাখার সবসময় চেষ্টা করবেন। কিন্তু আমাদের মনের মধ্যে যে একটা অতিরিক্ত প্রত্যাশা তার কাছ থেকে, হ্যাঁ, আপনি চাইতে পারেন সে আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হবে, সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ইসলামও কৃতজ্ঞতাকে সর্বাত্মকভাবে আপনার করে। অকৃতজ্ঞকে ইসলাম কখনোই পছন্দ করে না। আল্লাহ কখনোই অকৃতজ্ঞকে পছন্দ করে না। সো আমাদের অবশ্যই গ্রেটফুল থাকা উচিত তার প্রতি। কিন্তু যদি আপনি অনেক বেশি প্রত্যাশা করেন তাহলে সম্পর্কটা কিন্তু ভাঙবে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার বিশ্বাসঘাতকতা। কিরকম? ধরুন একজন আপনাকে বিশ্বাস করে কোনো একটা কথা বলল, কিন্তু আপনি সেই কথাটা আরেকজনের কাছে বলে দিলেন, গোপনীয় ভাবেই বললেন, কিন্তু কথাটা কিন্তু আর গোপন রইল না। এখন সেই কথাটা যখন তার কানে পৌঁছবে, হ্যাঁ, তখন সে কি ভাববে যে আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এটাও কিন্তু এক ধরনের বিশ্বাসঘাতকতা। এবারে বিশ্বাসঘাতকতার কথাটাই আসে। ধরুন আপনাকে কেউ বিশ্বাস করে কোনো কথা বলল, আর আপনি তার থেকে বড়শি দিয়ে কথাটা টেনে নিয়ে আবার কোনো একজন ব্যক্তির কাছে সেটা উগড়ে দিলেন। হলো না বিশ্বাসঘাতকতা? বা ধরুন আপনার স্বভাবই হচ্ছে কথা বিকিকিনি করা। আপনি একজনের কাছ থেকে কথা নেন তো আরেকজনের কাছে উগড়ে দেন। তো এটাও কিন্তু বিশ্বাস ভঙ্গ হলো, তাই না? গোপনীয়তা রক্ষা করতে পারলেন। অথবা আপনার এমন কোনো রোগ আছে যে আপনার পেটে শোল, বোয়াল, টার্কি, দুম্বা সবই হজম হয়, শুধুমাত্র ওই গোপন কথাটাই হজম হয় না। হজমের সমস্যায় সেটাকে উগড়ে দেন। তাহলে সম্পর্ক টিকবে কি করে বলুন তো? এতক্ষণ তো বললাম সম্পর্ক ভাঙে কেন সে ব্যাপারে। এখন বলতে চাই যে এর সমাধান কি? নিশ্চয়ই একটা সমাধান আছে। সবাই যারা দেখবেন যে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যে তারা আপনার কাছে মনে হয় হয়তো সে ক্রিমিনাল, কিন্তু সে কিন্তু সম্পর্কটা মেনটেন করতে জানে। যার জন্য যে তার সঙ্গে সবার সঙ্গে সম্পর্কটা সুসম্পর্ক থাকে, তাই না? আপনার হয়তো তাকে দেখে হিংসা হয়, চাচা না, আমার উপর তো বস খুব সাংঘাতিক রেগে গেল। আপনার এটা মনে হতে পারে, ওর উপর তো রাখলো না, ও যে এত অন্যায় করেছে তারপরও তো ওর উপর সবাই খুব প্লিজ। তো এটা কি করে, এটা কি করে সম্ভব? আসলে এর জন্য কিছু কারণ আপনাকে মেনে চলতে হবে। বলছি এক এক করে। কোনো অবস্থাতেই কারো গোপন কথা কাউকে বলে বেড়ানো যাবে না। চাইলে হাজমলা খেয়ে নিন 3 বেলা, কিন্তু গোপন কথা গোপনই থাকে। তাহলে সম্পর্ক ভালো থাকে। সম্পর্কগুলোর যত্ন নিন, প্রয়োজনের বাইরেও খোঁজ খবর নিন। প্রিয়জনকে কিছু না কিছু উপহার দিন। সেটা হতে পারে খুব সামান্য একটা ফুল, বই, মজার কোনো আচার, অথবা আইসক্রিম। অবহেলায় কিন্তু স্বামী স্ত্রীর মতো শক্তিশালী সম্পর্কগুলো একটা সময় ভেঙে যায়। তাই অবশ্যই সম্পর্কে যত্ন নিতে হবে। দয়া করে অতিরিক্ত প্রত্যাশাটা ছেড়ে দিন। দেখবেন সম্পর্কগুলো ঠিক সুন্দরভাবে চলছে। হ্যাঁ, কোনো সম্পর্ক কখনো সমান্তরাল ভাবে যায় না।
আবার একতরফা কোনো সম্পর্ক হয় না। তাই সম্পর্ককে সবসময় দুদিক থেকে মেনটেন করতে হয়। এটা একদিকের দায় নয়। একদিকের দায় থেকে যে সম্পর্কটা তৈরি হয় বা একদিক থেকে যে সম্পর্কটা গড়ে ওঠে সেটা কখনোই মজবুত হয় না। আর হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন কারো উপকার করবেন একদম নিঃস্বার্থভাবে করবেন। কারণ মানুষ কখনো কাজের উত্তম বিনিময় দিতে পারে না। উত্তম বিনিময় দিতে পারে কেবলমাত্র আল্লাহ। কোনো অবস্থাতেই কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। সেটা কথা ফাঁস করে হোক, পেছনে ক্ষতি করে হোক, যেভাবেই হোক না কেন। কারণ এই বিশ্বাসঘাতকতা জিনিসটা মানুষ তার মন থেকে কখনোই মুছে ফেলতে পারে না। তবে হ্যাঁ, শয়তান চাইবে প্রত্যেকটা সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে। অভিমান ছাড়ুন, অতিরিক্ত রাগ ছাড়ুন। মান অভিমান চলবেই, তবে সেটাকে ভুলে, সেটাকে নিজের কন্ট্রোলের মধ্যে রেখে তারপর সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই দেখবেন পৃথিবীর সব ধরনের সম্পর্ক সুন্দর থাকবে। আরেকটা পয়েন্ট, সম্পর্কে কখনো অনধিকার চর্চা করতে যাবেন না। সে আপনার কাছ থেকে যেটা প্রত্যাশা করে না সেই ব্যাপারটায় আপনি কখনোই ইন্টারফেয়ার করবেন না। পৃথিবীর সমস্ত সম্পর্ক সুন্দর ও যত্নে থাকুক এই কামনায় আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি রুকসানা। আল্লাহ হাফেজ।